সেভিং ছিল তো ওই 75 মধ্যে চার্জ করে একই হচ্ছে তো নেটওয়ার্কের ইয়ে হচ্ছে। হ্যাঁ আমি ইংলিশ বলতে তো তাহলে আমি ভাবছি কিনে কি বলবো আর ওয়াই বলবো করে দাও সেটা তো এইদিকে ঘুরত এবার রামের টাকাটা তো পাঠাবো। তো আয়রন জমেছে নাকি। এই যে দুপুরবেলা এখন পাবদা মাছ হচ্ছে আর সকালবেলা যে তরকারিটা আছে সেই দিয়েই খাওয়া হবে। তোমাদের একটা জিনিস দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, চলো। ছেলে আমার জামা কাপড় শুকা দিচ্ছে, যেরমই শুকা দিক না কেন ভালোই দিয়েছে, খারাপও দেয়নি। চলো দেখবা। এই যে ছেলে অনেক কাজ করছে, সব জামা কাপড়গুলো ভালোই শুকা দিয়েছে, খারাপ দেয়নি, সুন্দর হয়েছে শুকা দেওয়া। বাবা শুধু একটা জিনিস কি বলো তো, তোমার একটা ব্যাপার বুঝতে হবে, এই দিকটা দিয়ে রোদ্দুরটা আসছে তো, এই যে ভাঁজটা তুমি ওই দিকে দিয়েছো, এই ভাঁজটাকে এই দিকে দিতে হবে, তাহলে গাটারগুলো ভালো শুকাবে। এই জামাটাও তাই, আর বেশিরভাগ জামা কাপড় উল্টিয়ে দিতে হয়, নাহলে সোজা দিকটা না ওটা একটু একটু এপাশেতে নাই পড়ে যাবে। হ্যাঁ ভালো করে টান টান করে দাও। হ্যাঁ তুই ঘরে চল, রোদের মধ্যে কাজ নেই কাম নেই, একটা সাইকেল নিয়ে এই রোদ, বাবারে ভাদ্র মাসে সেই কড়া রোদ কিন্তু দিয়ে দিয়েছে। আমার এই সব জায়গায় যা ছড়ানো, এই যে বাসন সব আমি কবে মাজবো জানি না। আমার সিঁড়ি ঘরের অবস্থা দেখো, এই যে এই জিনিসটাকে আমার গুছিয়ে উঠাতে হবে। আর এই ছাদের অবস্থাও খুব খারাপ, ছাদটাকেও আমার গুছাতে হবে। এই যে কালকে যে গিফটটা প্যাকিং করে নিয়ে এসেছি, এই যে সেই গিফট দুটো, মানে সকালবেলা ওদের আন্টি আসার কথা, আঁকানোর ম্যাম, কিন্তু সে সকালবেলা আসেনি, বলছে যে এই বিকালে নাকি আসবে, বিকালে আসলেই তখন দেওয়া হবে। এখন রান্না বান্না করছি, তারপরে দেখি আর কি করি, কোথায় যাই, দোকানটাকে ঝাড়বো, এত রোদ্দুর এসে যায় না, দোকান ঝাড়ার কথা আর মনেও হয় না। এ বাবা তেল দিয়ে দিলাম, তোর ওই তেলটা দিয়ে রান্না করব, কথায় কথায় এই তেলটা দিয়ে দিলাম। দেখি এই তেলটা এখন উঠিয়ে রাখি। তরকারিতে জল দিয়ে দিলাম, বাবা মাছগুলো দিয়ে ফোটাতে পারলে হয়। আর এখন তরকারিতে জল আমার আর গরম করে দেওয়া তো হচ্ছে না, কলের জল এত পরিমাণে গরম, তরকারিতে আমার আর গরম জল দিতে হচ্ছে না। মাছ ভাড়াটা দিয়ে ফুটিয়ে তাড়াতাড়ি করে উঠিয়ে মনিকাকে খেতে দেবো, ছেলেদেরকে খেতে দেবো। আর এখন এই যতক্ষণে তরকারি জল ফুটবে, তরকারিটা হবে, ততক্ষণ আমার এই কটা বাসন মেজে ফেলতে হবে। তাহলে চলো বাসনটা মেজে ফেলি।
সমস্ত কাজ হয়ে গেছে, এখন কিন্তু রেডি হচ্ছি। আর এ বাবা, ছেলে যা করে রেখেছে না আমার জিনিসগুলো, কি বলবো আর। মানে মেয়ে থাকলে আর কি মেয়েরা মায়ের সাজার জিনিস ধরে, আর আমার হচ্ছে ছেলে ধরে। মেয়ে নেই তাতে কি, ছেলে আর কি সেই কাজগুলো করে দিচ্ছে, মানে ছোট ছেলে। আর ফ্যান বন্ধ করে আর কি কথা বলবো বলে ভিডিও করছি, যার জন্য ঘেমে যাব, দরকার নেই ফ্যানটা চালাই। আর মানে কি বলবো, এই মেকআপের যে সব জিনিসগুলো সব আমার সব জিনিস নষ্ট করে দিল। এক জায়গায় যেতে গেলে আমি কিচ্ছু পাই না। এখন এখানে পড়লো, দেখো অবস্থা, বাবারে, ধুয়ে আসি গিয়ে পড়েছে। কি অবস্থা দেখো, জামাটা পরলাম পুরো নষ্ট করে ফেললাম জামাটা। এরকম ভাবে পরবে আমি তো বুঝতেও পারিনি। এই ফাউন্ডেশন এগুলো পরলে না আর উঠতেও চায় না। বরমশাই আসবে বলেছিল, আসতে পারলো না, আমি একাই আসলাম। চলো, আজকে আমার একটা গিফট পাওয়ার আছে এখানে। করা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। সেন্ট্রালের সামনে আছি, আর এই যে পুজো প্যান্ডেল প্রায় হয়ে এসছে। আর এইখানে না সব হচ্ছে শর্টসের আর কি শ্যুট করছে অনেক ছেলেমেয়েরা, ওই যে মানে অনেকে আর কি গ্রুপ ডান্স করছে। যাই হোক, বাড়ি থেকে ওদিকে বর ফোন করেই যাচ্ছে, একটা ফোন করলে না, এই করলে না। আমি এদিকে ফোনে আমি সব কিছু ম্যানেজ করছি। ফোনে ওর কটায় পড়া, বড় ছেলের কটায় পড়া, ছোটো ছেলের কটায় পড়া, সব কিছু ম্যানেজ করছি। ওদিকে আর একটা স্যারকে বলে দিয়েছি 6টার সময় আসতে, কারণ ওর বিকেলবেলা আবার, বড় ছেলের বিকেলবেলা আবার নিমন্ত্রণ আছে, সেখানে যাবে। মানে সব কিছু করছি, একটু বেরালেই আর কি বকা। মানে বললাম একসাথে আসছিল, আবার একটুখানি কোমরে ব্যথা পেয়েছে বলে আসতে পারলো না। ওই জন্য এত সময় আর কি বাইরে রয়েছি, মনটা একটু মানে একসাথেই তো বেরাই সব সময়। যাই হোক,
এখন একটু দেরি হয়ে কেনাকাটা করতে গেলে না টাইমের কোনো থাকে না। আর আমার এই স্কুটিতে রাখার কোনো জায়গা নেই যে আমি রেখে কথা বলতে বলতে যাব। যদি স্ট্যান্ড করে এরকমভাবে যদি রাখা যেত তাহলে হতো। স্ট্যান্ড করেও রাখা যাবে না, মানে এমন কোনো সিস্টেম নেই যে আমার এখানে ফোনটা রাখবো।